চাচা রাগান্বিত হইয়া ভাতিজার চেহারার দিকে তাকায় ডাক দিলেন, রে ভাতিজা, ছোটবেলা তোর আব্বা মারা গেছে, আমি তোর চাচা, আমার ঘরের মধ্যে তোরে লালন পালন করে বড় করলাম। ভাতিজারে, যথেষ্ট পরিমাণে সোনা দানা ভেড়া বকরির মালিকও হয়ে গেছস। এ ভাতিজা, এখন কোন কথাটা বললে কিছুই বুঝতেছি না, এখনো সময় আছে, এই কথাটা রুজু কর, রুজু ফিরাইয়া দে, এটা উড্ডু কর, মোহাম্মদের ধর্মটা ছাইরা দে বাঁচতে যদি চাস। আর যদি না ছাড়স, আমি কিন্তু আমার বাড়িতে তোরে জায়গা দেব না, আমার বাড়ি থেকে আমি কিন্তু তোরে বাহির করে দেব। আল্লাহু আকবার। এমন সময় ঈমান কি জিনিস দেখেন, এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, হে চাচা, আপনি এই কথা মনে কইরেন না, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিলে আমি মুহাম্মদের ধর্মটাকে ছেড়ে দিব, আমি আমার আল্লাহকে ছেড়ে দিব, ইসলামকে ছেড়ে দিব না গো চাচা, না না না, আমি আমার জীবনটা দিয়া দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে। এটার নাম ওই বিশ্বাস। আরে ভাই, ঈমান তো আলাদা কোনো জিনিস না, বিশ্বাসের নাম ওই ঈমান। কথা কয় না, বিশ্বাসের নাম ওই কি? এই জীবনে কোনোদিন আল্লাহরে দেখছেন কিন্তু আল্লাহ আছে বিশ্বাস করেননি? জীবনে কোনোদিন জান্নাত দেখছেন কিন্তু আছে বিশ্বাস করেননি? জীবনে কোনোদিন জাহান্নাম দেখছেন কিন্তু আছে বিশ্বাস করেননি? আল্লাহু আকবার। এটার নাম ওই ঈমান, এটার নাম ওই বিশ্বাস। আব্দুল উজ্জা ডাক দিয়া কো, চাচা, আমি আমার জীবনটা দিয়া দিতে পারি গো, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারি না, এক মুহূর্তের জন্য আমি আমার নবীকে ছাড়তে পারি না। আমার ভাই গো, চাচা তখন রাগান্বিত হয়ে কয়, তোর সোনা দানা ভেড়া বকরি যা আছে কোনো কিছু পাইবে না, খালি হাতে আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাওয়া লাগবে, এই মুহূর্তে তোকে আমার বাড়ি থেকে বের করে দেব, যা বের হয়ে যা। আমার ভাই বের করে দেওয়ার সময় টান দিয়া শরীরের যে জামাটা, এই জামাটা টান দিয়া খুল্লা রাইখা দিছে, জামাটা দিয়ে যা, এই জামা নিয়ে যাইতে তোকে দেওয়া হবে না। শুধু তাই না, আব্দুল উজ্জার পরনের কাপড়টার মধ্যে দুইটা টান মারছে, এটাও টান দিয়া রাইখা দেবে। এমন সময় আব্দুল উজ্জা চাচার চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি আর ধইরা রাখতে পারে না, চাচার দিকে লক্ষ্য কইরা কান্দে আর ডাক দিয়া কো, ওগো আমার চাচা, আমার আব্বা দুনিয়াতে নাই গো, আমি ইয়াতীম, আব্বা যদি থাকতো এই কাজটা তো আমার আব্বা জীবনে কোনোদিন আমার সঙ্গে করতো না। আপনি আমার চাচা, সারা জীবন ভর আপনাকে আমি আব্বার মতো সম্মান করে গেছি, আমার সোনা দানা বেড়া বকরি সারা জীবনের কামাই সব রাইখা দিয়েছেন, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, আমার শরীরের কাপড়টাও রেখে দিয়েছেন, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু চাচা দয়া করে আমার পরনের কাপড়টা রাইখা আমারে শর্মিন্দা বানায়া দিয়েন না, বললে কি হবে গো, কামারের ঘরে কোরআন পয়রা তো কোনো লাভ নাই। চাচা ভাতিজার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়া রাইখা দিছে। এ মুসলমান, উলঙ্গ বানাইয়া যৌবনে ভরা যুবকটারে
বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যা যা যা, এইবার তোর মোহাম্মদ নবীর কাছে যা। ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার ভাই আব্দুল উজ্জা বাড়িতে গেলাইমা রাস্তার কিনারায়, পাহাড়ের কিনারায় আইসা পাহাড়ের গাছের পাতা লতা দিয়া কোন রকম ইজ্জতটারে রক্ষা করেছে। কোন রকম পাতা লতা দিয়া ইজ্জতটারে রক্ষা কইরা আস্তে আস্তে যা আর বিনায়া বিনায়া কান্দে, আস্তে আস্তে চলে আর বিনায়া বিনায়া কান্দে। আমার ভয় কানতে 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 আম্মা জান এখন দুনিয়ায় বেঁচে আছে। একটা কুঁড়ে ঘরের ভেতরে আম্মা জান থাকে। আম্মা জানের ঘরের দরজায় হাজির। হ্যাঁ মা, সন্তানের ডাকের আওয়াজ শুই না মা পাগলনির মতো ঘর থেকে বের হইছে। তাকায় দেখে লক্ষণ ভালো না। ছেলেটার শরীরেও কোনো কাপড় নাই, পরনেও কোনো কাপড় নাই। এমনি ডাক দিয়া করে, বাবা তোর এই অবস্থা কে করেছে? মানুষ কি মানুষের প্রতি এত নিষ্ঠুর হতে পারে? এই অবস্থা তোর কে করেছে রে? আল্লাহু আকবার। এমন সময় আব্দুল উজ্জা মার চেহারার দিকে তাকায়া কান্দে আর ওগো আমার মা, অন্য কেউ করে নাই, আমার চাচা আমার শরীরের এবং আমার পরনের কাপড় রেখে দিয়েছে। আমার সারা জীবনের কামাইয়ের সোনা দানা ভেড়া বকরি রেখে দিয়েছে। কারণ কি রে বাবা? এমনি ছেলেটা ডাক দেয়া অন্য কোনো কারণ নাই। কারণ একটাই, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, পেঁয়াজ গাছের গোড়ায় পেঁয়াজই ধরে, রসুন গাছের গোড়ায় রসুনই ধরে, আদা গাছের গোড়ায় আদাই ধরে, লম্বা আলু গাছের গোড়ায় লম্বা আলুই ধরে, আর গোলালু গাছের গোড়ায় গোলালুই ধরে। একই মাটির মধ্যে জন্ম নেয়। দেখা যায় পেঁয়াজের মজা একরকম, আবার রসুনের মজা আরেক রকম। কথা কয় না, না একজাত। আদার মজা ভিন্ন রকম। মিষ্টি আলু খাইতে মিষ্টি লাগে, আবার গোলালু আরেক রকম। আর মরিচটার মধ্যে ঠিকভাবে যদি মরিচটা ভালো করে ফুকতাও, মরিচটার মধ্যে কামড় মারলে বাফরে কয়া ডাক মারণ লাগে। কথা কয় না, ঠিক না? কারণ মরিচের মতো এত মিষ্টি পৃথিবীতে আর কিছু নাই। ঠিক কিনা? ঠিক বলে মরিচ মিষ্টি। আপনারা ঠিক করলেন কে রে? আপনারা ঠিক। এই মাঝে মাঝে কিন্তু আমি উল্টা পাল্টা করুম। এই উল্টা পাল্টা গুলি বুঝা নিতে হবে। এটা হইল আপনার মনোযোগের অভাব। মরিচ মিষ্টি না জাল? আরো জোরে কান। একই মাটিতে জন্ম নিল মিষ্টি আলু, এটা মিষ্টি লাগে। আবার এই মাটিতেই জন্ম নিল কাঁচা মরিচ, এটা জাল লাগে। কুদরত কার? আরো জোরে কান। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা আমাকে চিনার জন্য লন্ডন আমেরিকা গিয়া তোমাকে ঘুরতে হবে না। আমাকে চিনার জন্য চীনার জাপানে গিয়া ঘুরতে হবে না। আমাকে চিনার জন্য তুমি জমিনের মধ্যে যে চাষ করো, এখানে একটু গবেষণা করো। তুমি দেখবা মরিচ গাছের মরিচের ভেতরে, তুমি দেখবা আলু গাছের আলুর ভেতরে, তুমি দেখবা ওই যে রসুন গাছের রসুনের মধ্যে, তুমি দেখবা পেঁয়াজ গাছের পেঁয়াজের মধ্যে আমি মহান আল্লাহর পরিচয় পায়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, দেখেন কুদরতে ইলাহিটা, দেখেন কত নিদর্শন। দেখেন এই যে আল্লাহ আপনাকে বানাইছে। আমি মাঝে মাঝে এগুলি নিয়ে একটু ভাবি।
এত সুন্দর করে বানাইলো, একটা মানুষের দেহের ভেতরে 360টা জোড়া দিল। কয়টা জোড়া বলেন আওয়াজ দিয়া? 360টা জোড়া। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগিয়া এক একটা জোড়ার বদলায় একটা করে বকরি সৎকা করার নির্দেশ দেওয়া আছে। কয়টা করে বকরি? কয়টা জোড়ার বদলা? একটা জোড়ার বদলায় একটা করে বকরি যদি সৎকা দেওয়ান লাগে প্রতিদিন সকালে ঘুম তুইটা, তাহলে 360টা জোড়ার বদলায় বকরি লাগবো কয়টা? হ্যাঁ, তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি বিসমিল্লাহ 360টা বকরি সৎকা দেওয়ান লাগে, পারবেন নি? মন্দির মাথা লড়ে না, পারবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, তাকায়া দেখেন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, আমি তোরে 360টা জোড়া দিয়েছি। বান্দা রে, ঘুম থেকে জায়গা 360টা বকরি তুই দিতে পারবে না। তুই জবানটা খুললা আমার শুকরিয়া আদায় করিস, একবার বলিস আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 360টা জোড়ার পক্ষ থেকে 360টা বকরি সদকা করলে যেই সওয়াব, এই সওয়াব আমি আল্লাহ তোর নামায়ে আমলের ভেতরে দান করব। আচ্ছা, এই কথাটা কেন আনলাম? কথাটা আনলাম এজন্য, এই জোড়াগুলি থাকার কারণেই এখন জালালি হুজুর আইসা আপনাদের সামনে সুন্দর করে বসতে পারছে। আমার ফাওয়ে গোড়ালির মধ্যে আপনার জোড়া আছে, আডুর মধ্যে একটা জোড়া আছে, এখানেও একটা বাঙ্গা পড়ছে, এরপরে কোমরটার মধ্যে জোড়া, এখানেও আরেকটা বাঙ্গা পড়ছে, এরপরে গাঁটটার মধ্যে আপনার এমনে লাড়াইতারি, এমনে লাড়াইতারি, এমনেও দিতারি, হেমনেও দিতারি, যেমনে মনে হয় এমনে নিতারি, হাতটারে এমনে দিতারি, এমনে দিতারি, এমনে ভারী, এমনে ভারী, উপরে নিতারি, নিচে নিতারি। এটা জোড়া যারা যদি না থাকতো তাহলে মাটির দেবদার মতো এমনি হারিত কথা কনা। সিয়ারও এই সুন্দর বেরাজ বন লাগলো না, এমনি না। কেউ ডাক দিলে জালালি হুজুর, পুরা শরীর লইয়া গরুর লাগলো। আর এখন আল্লাহ এমন কুদরত জাহির করে দিছে, সারা শরীর লইয়া গরুর লাগে না। আমাদের ডাক দিছে কিতাও বুক করলে আমি এখানে আছে, কেলাটা ঘুরে গেছে, কিতাও কিতাও ঘুরিনি, আপনারা মনে ঘুরে না। তাহলে বলেন, এগুলি আল্লাহর নিদর্শন না? কথা কয় না। এগুলি কার নিদর্শন? আরো জোরে বলেন, কার নিদর্শন? আল্লাহু আকবার। কপালটা, এই যে কপালটা, কপালের এই জায়গাটার মধ্যে কোনো চুল নাই, এই জায়গাটার মধ্যে কোনো পশম নাই, কিন্তু কপালটা বরাবর ফিসা আড্ডাতে হয়েছেন, কিছু পশম আসেনি? আছে। তাহলে এখানে পশম উঠলো কার হুকুমে? এখানে উঠলো না কার হুকুমে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হাতের উল্টা পিঠে মাঝে মাঝে জায়গা জায়গা অল্প অল্প পশম আছে, যেখানে আল্লাহ প্রয়োজন মনে করছেন সেখানে দিছে, কিন্তু এই ভিটটা মরুভূমি। কথা কয় না? এটা সৌদি আরবের মরুভূমি, এখানে কোনো চুল আছে? এখানে যদি চুল থাকতো, ভাত না খাইয়া খাইলে কেমন হইলো অবস্থাটা? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ। তাহলে এখানে চুল উঠছে কার হুকুমে? এখানে মরুভূমি হয়ে রয়েছে কার হুকুমে? সুবহানাল্লাহ। এরপরে দেখেন এই যে জোড়া জানা, দেখছেন নি জোড়া? আমার খালি আছে, আপনাদের নাই মনে হয়। এই জোড়া দিছে, এরপরে আঙ্গুলগুলো দিতে গিয়া দেখেন এই আঙ্গুলটারে একটু ছোট করে দিছে, এটার আবার আরেকটু বড়, সামান্য একটু বেশি মোটা, এটা আবার আরেকটু লম্বা, আরেকটু মোটাও বেশি, এটা আবার মোটাটা আংশিক কমায় দিছে, আবার একটু বাড়ি করে দিছে, আর এই সাইডটারে একটানো দিছে, এটারে না আরেক দেশও দিছে, এটা এর সাথে মিলু না আরেক দেশ। কিন্তু আল্লাহর কি কুদরত, এই সাইডটারে একসাথে মিলাইলে, এই ফাঁসটারে একসাথে মিলাইলে, দেখছেন নি কি সুন্দর মিলতাছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এখন আঙ্গুল যদি ফাঁসোটা একরকম হয়ে যেত গা, এক সমান হয়ে যেত গা, তাহলে এমনি দিলে 2 আঙ্গুল মুখ হাতে গেলে 3 আঙ্গুল না হাতে গেল গা। ভাত খাইবার সময় লুকমা ধরলে 2 আঙ্গুল গেল মুখ, 3 আঙ্গুল গেল না খেতা, ঠিক কিনা?
তাইলে বলেন নিদর্শন কার, কুদরত কার? আরে আল্লাহরে চিনবার লাগি কই যাইবা? তোমার নিজের ভিতরে তো আল্লাহরে পাইবা। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এরপরে দেখেন আটটা, এখানো জোড়া অভাব নাই, আবার এখানো একটা জোড়া, এই যে আবার এখানো না, আবার এখানো গুরাত মিয়া। এই জোড়া যারা যদি না থাকতো অবস্থাটা কি হয়ে দাঁড়াইলো? হ্যাঁ, ভাত খাইবার সময় এমনি জোড়া নাই, এখন জোড়া যারা নাই ভাত খাইবার সময় লইবেন কেমনে? এমনি তো এমনি মাইকা মাইকা লই তার না, জোড়া না থাকলে সোজা থাকলে এমনি হেউদা লোন লাগবে, হেউদা এমনি হেউদা লইয়া সেটা খাইবার সময় এটা কই গেল গা? এখন তো জোড়া নাই, এখন গেল কই? নিজে খাওয়ান গেল না, একজন আরেকজনটা খাওয়াই দন লাগবে, খাওয়াইয়া খাওয়াইয়া। ঠিক কিনা? কুদরত কার? আরো জোরে কন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমাকে যদি পেতে চাও, তোমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পড়া দেহটার ভেতরে আমারে তালাশ করো বান্দারে। যদি তোমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত আমারে নিয়ে ভাবতে পারো, জেনে রাখো তোমার দেহটার ভেতরে আমি আল্লাহর পরিচয় তুমি পায়া যাইবা। এই যে আমাদের ব্রেইনটা, ব্রেইনের যে মগজটা, এই মগজটাকে রাখার জন্য একটা ঠুল বানাইছে, ঠুল একটা বক্স বানাইছে আল্লাহ, একটা বক্স, গোল একটা বক্স বানাইছে। মাথার ঠুলটা, নারকেলের ঠুল আছে না, নারকেলের ঠুলের মতো একটা ঠুল বানাইছে। এটা বানায়া সাইরা এর ভিতরে আবার একটা পিছলা তরল পানি ছাইরা দিছে, পানি। সুবহানাল্লাহ বলেন, যেন ব্রেনটা পিছলা পানির সাথে খেলাধুলা করতে পারে। আল্লাহ কো বান্দা, আমি যদি এই পানিটা তোর ব্রেনের ওই বক্সের ভেতরে না দিয়া দিতাম, তোর মাথাটা ডান দিকে নিলে তোর ব্রেনটা গিয়া ডান দিকে আটকায়া থাকতো, আবার বাম দিকে নিলে থাপায়া থাপায়া জাগাত নেওয়া লাগতো, আবার এমনি দিলে মাথার ব্রেনটারে থাপায়া থাপায়া পিছে নেওয়া লাগতো, পিছে লাগিয়া গেলে আবার থাপায়া থাপায়া সামনে আনা লাগতো। না রে বান্দা না, এই বক্সের ভেতরে আমি মহান আল্লাহ একটা পিছলা তরল একটা পানি দিয়া দিছি। তোমার মাথা যতই ঘুরাও ব্রেনটা কোন জায়গায় আটকাবে না, এটাও তোমার মাথার সঙ্গে ভেতরে খেলাধুলা করতে থাকবে। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহ বলেন, রে বান্দা আমারে কেড়ে চিনস না রে, আমারে চিনার জন্য পৃথিবীতে নিদর্শনের অভাব নাই। এ বান্দা, তুই তোর মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দেহটার ভেতরে একটু ভাব, একটু ফিকির কর, একটু চিন্তা কর রে বান্দা, দেখবে তোর দেহটার ভেতরে আমি মহান আল্লাহরে তুই পায়া যাইবে। তাহলে বলেন, আল্লাহরে চিনার নিদর্শন পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, শরীরও কয়েকটা দেখাইলাম, আরেকটা দেখামু, সবাই কনা দেখো। এই যে জিব্বাটা আসি না, আপনারা জিব্বা নাই আছে, এটার নাম রাখছি আমি টেস্ট মেশিন। কি মেশিন? টেস্ট মেশিন। দুনিয়ার যে কোনো মেশিন দিয়া পরীক্ষা করলে রিপোর্টটা বের হতে, ফলাফলটা বের হতে কিছু না কিছু হলো সময় লাগে। এক্সরে করেছেন, আলট্রাসোনোগ্রাফি করেছেন, অথবা এসিজি করেছেন, অথবা ব্লাড টেস্ট করেছেন, যে কোনো টেস্ট রিপোর্টটা বের হতে কিছুটা হলেও সময় লাগে। কিন্তু এমন একটা মেশিন আল্লাহ আপনার আমার মুখের ভিতরে দিয়ে দিছে, এটা টেস্ট করতে সময় লাগে না। আঙ্গুল দিয়া লাগানি মাত্রই এটা কয়া দে এটা জাল, আঙ্গুল দিয়া লাগানি মাত্রই কয়ে দে এটা মিষ্টি, আঙ্গুল দিয়া লাগানি মাত্রই কয়ে দে এটা টক, আঙ্গুল দিয়া লাগানি মাত্রই কয়ে এটা কি ভানসারে।
ঠিক কিনা? বলেনি না বলে না? না না, রিপোর্টটা দিতে 15 মিনিট সময় লাগে, লাগানি মাত্র সাথে সাথে রিপোর্ট। সুবহানাল্লাহ। দুইটা ঠোঁট আমাদের আছে, আমার আছে দুইটা ঠোঁট, আপনাদের আসেনি দুইটা? সুবহানাল্লাহ। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। লিসান জিহ্বা আর শাফাতাইন মানে হইল দুই ঠোঁট। এই দুইটা ঠোঁট যদি আল্লাহ না দিত তাইলে আব্বা আর আম্মা ডাকন গেল না। আব্বা ডাকলে দুইটা ঠোঁট লাগেনি, দরকার আছে নি আব্বা আব্বা আম্মা আব্বা আম্মা, ঠোঁট লাগেনি না লাগে না? ঠোঁট যদি না থাকতো আওয়া 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 বাইরে গেল, আব্বার বাইরিল না, কথা কয় না, ঠিক কিনা? কারণ গেছে না আইছে, গেছে কারণ আইছে। হ্যাঁ হ্যাঁ, এই তো কথাটা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উচ্চা করেন, আওয়াজ উচ্চা করেন, মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আর মোহাব্বতের আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মা টাকা তো ফোরের কথা, আল্লাহর কোরআনই তো আমরা পড়তে পারলাম না যদি জিহ্বা ঠোঁট না থাকতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে এগুলি কার নিদর্শন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না। মোহাব্বতে ঘুমাইলেই তো না, অঙ্গাওরা মানুষ আমি ভালো ভাই। আচ্ছা, আমরা যখন উপরের দিকে তাকাই রাত্রের বেলা, আসমানও কি দেখি? কি দেখি? সুবহানাল্লাহ। চন্দ্রমনো দেখাচ্ছি, কেউদা তারার কথা কইন কেনে। এই চন্দ্র সূর্য তারকা নিদর্শন কার? আল্লাহকে চেনার নিদর্শন। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, মিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহর হুকুমে সেখানে চলতেছে। সেখানে মিল্কই আছে, লাক্সরি আছে, ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভেতরে। ওরা আপন আপন রাস্তা দিয়া চলতেছে। আজ পর্যন্ত একটা তারকা আরেকটা তারকার সাথে সংঘর্ষ হয়েছে না, ধাক্কা লাগছে না, না তারা ধাক্কা লেগে ভাঙ্গা পড়ছে কোনো? তাহলে কার হুকুমে চলে? আরো জোরে বলেন, কার হুকুমে চলে? সূর্যটাও চলতেছে কার হুকুমে? সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য চলতেছে আল্লাহর হুকুমে, আপন কক্ষপথে ঘুরে ঘুরে গোটা পৃথিবীতে আলো দিতেছে। আমার ভাই, নিদর্শন কার? তাহলে আল্লাহ চেনার নিদর্শন আসেনি? আচ্ছা, এরপরে দরিয়া, সামান্য কয়েকটা দেখাই। দরিয়া, এই যে দরিয়ার ভেতরে লবণাক্ত পানিও আছে, আবার মিঠা পানিও আছে।
চলতেছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো দেওয়াল নাই, কোনো ওয়াল নাই। আল্লাহর হুকুমে ভিন্ন ভিন্ন রকম, এক একটা প্রাণী দেখতে ভিন্ন ভিন্ন রকম, এত ভিন্ন ভিন্ন রকম দিয়া যিনি বানাইছে গো, উনি হলেন আপনার আমার মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এত বড় আর একটা কারিগর আপনি সারা দুনিয়া খুঁজে পাবেন না। গোটা পৃথিবীর সবগুলি মানুষকে যদি একত্রিত করা হয়, সবগুলি মানুষকে যদি একটা ময়দানে জমা করা হয়, আল্লাহু আকবার, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলবে না, একজনের আওয়াজের সঙ্গে আরেকজনের আওয়াজ মিলবে না। আল্লাহ কো বান্দা, আমারে চিনার জন্য নিদর্শনের অভাব নাই, এই নিদর্শনগুলো আমি দিয়েছি একমাত্র আমারে চেনার জন্য। আপনি লক্ষ্য করে দেখবেন গাছ গাছালির দিকে, এক একটা গাছের নমুনা এক এক ধরনের, ঠুলটা পর্যন্ত মিলে না। আম গাছের ঠুল দেখতে একরকম, আবার জাম গাছটা দেখতে আরেক রকম, আবার কাঁঠাল গাছটা দেখতে আরেক রকম। এক একটা গাছের পাতা দেখতে এক এক রকম, এক একটা পাতার মধ্যে এক এক ধরনের গ্রান, এক একটা ফুলের মধ্যে এক এক ধরনের গ্রান, আবার দেখতে এক একটা ফুল ভিন্ন ভিন্ন রকম, এক একটা ফল দেখতে ভিন্ন ভিন্ন রকম, আবার ফলগুলি খাইতে স্বাদের মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদ। আল্লাহ কো বান্দা, এত স্বাদ যিনি দিল রে, এত রং যিনি দিল, এত নমুনা যিনি দিল, তিনি হলো তোর মহান আল্লাহ। তিনি হলো তোর মহান আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুহতারাম ভাইয়ারা, আল্লাহ ওয়ালারা যারা, মুত্তাকি পরহেজগার মানুষেরা যারা, এদের বর্ণনা দেওয়া হয়েছে তাকওয়ার দরজায় যারা উচ্চ সিঁড়িতে পৌঁছে গেছে, যেই মানুষটা শরীয়ত পালন করবে, এই শরীয়ত পালন করতে 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 আল্লাহ পাক তারে আরেকটা মাকাম দান করবে। এই মাকামটার নাম হচ্ছে তরিকত। আমার ভাই, তরিকতে মেহনত চালাইতে চালাইতে আল্লাহ পাক আরেকটা মাকাম দান করবে, ওই মাকামটার নাম হাকিকত। হাকিকতে মেহনত চালাইতে চালাইতে আল্লাহ পাক আরেকটা মাকাম দান করবে গো, যেই মাকামটার নাম হচ্ছে মারিফত। মারিফতে মেহনত চালাইতে চালাইতে আমার আল্লাহ আরেকটা মাকাম দান করবে, এই মাকামটার নাম মুজাহাদা। মুজাহাদাই মেহনত চালাইতে চালাইতে আল্লাহ আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে মোরাকাবা। আমার ভাই, মোরাকাবাই মেহনত চালাইলে আল্লাহ আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুশাহাদা। আর মুশাহাদা এমন একটা দরজা, এই দরজাতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পৌঁছে যাগো, আল্লাহ কয়া ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার ডাকে জবাব দিতে একটা মুহূর্ত সম দেরি হয় না। এই মানুষগুলির অবস্থাটা তখন কি হয়ে দাঁড়াব? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই মানুষগুলা পৃথিবীতে যেদিকে তাকা সেদিকেই দেখে মহান আল্লাহ। যেদিকে তাকা সেদিকে দেখে কে? আরো জোরে বলেন। আপনি আম গাছের পাতায় তাকাইলে শুধুমাত্র পাতাটাই দেখেন, জাম গাছের পাতায় তাকাইলে শুধু পাতাটাই দেখেন, কাঁঠাল গাছের পাতায় তাকাইলে শুধু পাতাটাই দেখেন। কিন্তু মুশাহাদার দরজায় যারা পৌঁছে গেছে, ওরা যখন গাছের পাতার দিকে তাকা, ওরা দেখে গাছের পাতায় পাতায় আল্লাহ যেন বসা, ওরা দেখে গাছের ফল ফুলের মধ্যে যেন আল্লাহ বসা। আমার ভাই গো, এই মাকামে পৌঁছার
হওয়ার জন্য মেহনত করা লাগে, মেহনত করা লাগে। এই মাকাম এমনিতে হাসিল হয়ে যায় না। আমার নবী পাকের সাহাবীরা, আল্লাহু আকবার, ওরা যখন পাহাড়ের কিনারা দিয়া হাঁটতো, পাহাড়ের পাথর দেখা দেখা বলতো এই পাথরটার উপরে মহান আল্লাহ যেন বসা। আল্লাহু আকবার বলে। এটা পাথর, সুন্দর একটা পাথর। পাথরটা দিকেই এই পাথরটা যে কারিগরে তৈরি করছে, কারিগর পাথরটা যদি দেখতে এত সুন্দর, না জানি এই পাথরের বানানোওয়ালা কারিগর কত সুন্দর, এই পাথরটার মধ্যে তারা আল্লাহরে পাওয়া যায়। এগুলি হচ্ছে আল্লাহকে চেনার নিদর্শন। এই নিদর্শনগুলির মাধ্যমে আল্লাহকে চিনতে হয়। আসেন আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা বলে, মনে আছে কথাটা? যারা আমার আয়াতকে কি বলে? মিথ্যা বলে, আর অহংকারী দেখায়া, দাম্ভিকতা দেখায়া নিজেকে নিজে দূরে সরায় রাখে, দূরে সরায় রাখে, ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলে কতদিন পারবে না? কয়েকটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা উট এই পাশ থেকে ওই পাশে যেতে না পারবে, এরাও ততদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এর মানে এরা জিন্দিগিতে কোনোদিন আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার মোহতারাম ভাইয়েরা? তাহলে এখানে আমরা ওয়াজটা কি পাইলাম? এই পর্যন্ত ফলাফলটা কি পাইলাম? এই পর্যন্ত ফলাফল হইল আল্লাহর দেওয়া পৃথিবীতে যত নিদর্শন আছে সবগুলি নিদর্শনকে বিশ্বাস করতে হবে। সবগুলি নিদর্শন কি করতে হবে? বিশ্বাস করতে হবে। দুনিয়ায় নাস্তিক্য মতবাদ যারা লালন করে এরা বিশ্বাস করে না। এরা আসমান আপনি আপনি হইছে, জমিন আপনি আপনি হইছে, গাছ গাছালি আপনি আপনি হইতাছে, মানুষ আপনি আপনি হইতাছে, মরব আপনি আপনি মরতাছে। মানে এরার কথা হইল সব আপনি আপনি হইতাছে। আচ্ছা, সব যদি আপনি আপনি ও যে কইতাছে হে কেমনে হইছে? আপনি আপনি হইছে না? কথা কনা যে কইতাছে সব আপনি আপনি ও, তাহলে হের দাবি অনুযায়ী হে আপনি আপনি হইছে না? আপনি আপনি যদি এত খেতে হইলে হের বাপ নাই, হে বাপ সারা। কথাটা মনে হয় আমি বুঝাইতাম পারছি না। যে কইতাছে দুনিয়ার সব আপনি আপনি হইছে, তাহলে হের কথাই তো হে নিজেই তোরা, হে নিজেও তো আপনি আপনি হইছে। তাই আপনি আপনি যদি হয় তাহলে হের বাপ নাই, হে বাপ সারা। আর বাপ সারা হইলে এটারে আমরা সমাজও কি কয়? কি কয় এটারে? কি সন্তান কইতে জানেন না? জারক সন্তান। তাহলে দুনিয়ায় নাস্তিক্য মতবাদকে যারা লালন করে এরা সুসন্তান না, এরা কুসন্তান, এরা জারক সন্তান। এটা আমরার ফতোয়া না, হেরার ফতোয়াতেই, হেরার কথাই হেরা জারক হইতাছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোন নাস্তিক যদি আপনার সাথে কথা হয়, আমি একবার একটা কথা এক হুজুর রে, আপনার এক নাস্তিকে জিগা, ওই হুজুর এই যে আসমানের যে কোনো খুঁটি নাই, যে আসমানটা কেমনে আছে হুজুর? তো হুজুরে উত্তর দিছে, আসমান এটা আছে, আল্লাহ লটকায় রাখছে, আল্লাহ রাখছে, এটা আছে। নাস্তিক তখন ওইটা আপনারা হুজুর এটা বুঝতেন না, আপনারা এটা বুঝতেন না। বলে কি তা হইছে? নিচে দেখ কোনো খুঁটি দিছে না আল্লাহ, খুঁটি দিলে তো ধরা খেলিব। বাংলাদেশও খুঁটি না থাকলে আমেরিকা থাকবো, আমেরিকা না থাকলে আপনার রাশিয়া থাকবো, কোনো না কোনো দেশে তো একটা খুঁটি আসমানের হওয়া যাইব। খুঁটি ভাওয়া গেলে আল্লাহ ধরা খেলিত না, কেমনে বুঝা দেখে। এই কারণে নিচে দা কোনো খুঁটি নাই, তবে উপরে দা টানা আছে। উপরে দা গীতা আছে, বুঝতা শুননি কথা? উপরে দা টানা আছে। আচ্ছা, কিছু সময়ের জন্য আমরা দৈরা নিলাম এই নাস্তিকের কথা, উপরে দা টানা আছে। তাহলে টানাটা কিসের সাথে আছে? বলে টানাটা দ্বিতীয় আসমানের সাথে আছে। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সাথে টানা আছে। আচ্ছা, বুঝলাম আছে। তাহলে দ্বিতীয় আসমানটা কেমনে আছে? বলে এটা তৃতীয় আসমানের সাথে টানা আছে।
ও আচ্ছা ভালো কথা, তাহলে তৃতীয় আসমানটা কেমনে আছে? বলে এটা চতুর্থ আসমানের সাথে টানা আছে। ও আচ্ছা এটাও বুঝলাম। তাহলে চতুর্থ আসমানটা কেমনে আছে? বলে পঞ্চম আসমানের সাথে টানা আছে। ও আচ্ছা এটাও বুঝলাম। পঞ্চম আসমানটা কেমনে আছে? বলে ষষ্ঠ আসমানের সাথে টানা আছে। ও আচ্ছা এটাও বুঝলাম। তাহলে ষষ্ঠ আসমানটা কেমনে আছে? বলে সপ্তম আসমানের সাথে টানা আছে। আচ্ছা তো এটাও বুঝলাম। যে সপ্তম আসমানটা কেমনে আছে? বলে এটা সিদরাতুল মুনতাহার সাথে টানা আছে। আচ্ছা ঠিক আছে এটাও বুঝলাম। যে সিদরাতুল মুনতাহা কেমনে আছে? বলে সিদরাতুল মুনতাহা লৌহের সাথে টানা আছে। আচ্ছা এটাও বুঝলাম। যে লৌহটা কেমনে আছে? বলে এটা কলমের সাথে টানা আছে। আচ্ছা এটাও বুঝলাম। যে কলমটা কেমনে আছে? বলে কলমটা আল্লাহর আরশের সাথে টানা আছে। আচ্ছা বুঝলাম কলম আরশের সাথে টানা আছে। তা আরশটা নাস্তিকের কোন বাপের মাথার সাথে টানা আছে? আর আসেনি আল্লাহর আরশের উর্ফের কোস্তা আছে। তাহলে হ্যাঁ টানা প্রমাণ করতে গিয়ে আরশ পর্যন্ত গেছে। তা আরশটা কেমনে আছে? এসব মন গড়া কথা তারা কয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর নিদর্শন সমূহকে বিশ্বাস করতে হবে দিল দিয়া। যারা বিশ্বাসের মতো বিশ্বাস করতে পারছে তারাই পৃথিবীতে কামিয়াব হয়েছে। এমন একজন বিশ্বাসীর একটা ওয়াজ আপনাদেরকে আমি শোনাই, আপনারা মনোযোগ দেবেন। রাসূল পাকের একজন বিশিষ্ট সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা। নামটা বলেন কি নাম? আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম, একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। তো হযরত আব্দুল্লাহ উনার পূর্ব নাম আব্দুল্লাহ না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনার নাম ছিল আব্দুল উজ্জা। বলেন কি নাম ছিল? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে আমার নবী তার নাম রাখছে আব্দুল্লাহ। তো আব্দুল উজ্জা থেকে আমরা শুরু করি কথাটা। আব্দুল উজ্জা ছোটবেলা বাবা মারা গেছে, এতিম। এতিম আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হয়েছে। চাচা পাইলা লাইলা বড় করছে, মোটামুটি বড় হয়েছে। মেহনত পরিশ্রম কইরা বেশ কিছু সোনা দানা পেড়া বকরির মালিক হয়েছে চাচার ঘরে থাকিয়া। হই হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা তার চাচাকে প্রশ্ন করে, চাচা আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? চাচা এই যে মুহাম্মদ সম্পর্কে আপনার কি বক্তব্য, ওনার সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনি কি কিছু বলবেন? তো চাচা ডাক দিয়া কো, না মুহাম্মদ তো খুব ভালো মানুষ, মুহাম্মদ আলামিন, মুহাম্মদ সত্যবাদী, অনেক ভালো মানুষ, বংশও বালা, সবই বালা। আচ্ছা চাচা বুঝলাম বালা। তে মুহাম্মদের যে ধর্মটা, এই ধর্মটা সম্পর্কে আপনি কি বলেন? তখন চাচা উঠটা কর, ধর্মটার ব্যাপারে কোনো মন্তব্য আমি করি না, ধর্মটাও বালা, ধর্ম খারাপ আমি কই না। তবে যতই বালা হোক আমরা যে ধর্মে আছি এটা তো আমরা বাপদাদার ধর্ম, তা আমরা বাপদাদার ধর্ম তো আর ছাড়তে পারবো না। মুহাম্মদের ধর্ম যত ভালোই হোক, মুহাম্মদের ধর্ম নিয়ে মুহাম্মদ আছে, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি, বাপদাদার ধর্ম তো আর ছাড়া সম্ভব না। তখন আব্দুল উজ্জা চাচারে লক্ষ্য করে একটা ডাক দিয়া কো, চাচা আমি একটা কথা বলি, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি মুহাম্মদকে নবী মানেন আর না মানেন, চাচা গো আমি নবী না মান্না পারতেছি না, আমি আপনাকে সাক্ষী রাইখা এই মুহূর্তে আমি বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচারের সাক্ষী রেখে কালিমাটা পড়ছে। চাচার কাছে খুব ভাল লাগবো, কি মনে করেন? খুব ভাল লাগবো। নবীরে এমনি বালাভা, কিন্তু নবীর ধর্ম গ্রহণ করতো না। ধর্মটা যে সত্য এটাও বুঝে, এর ভরও বাপ দাদার ধর্ম ছাড়তো না। চাচার আগাম্বিত হইয়া ভাতিজার চেহারার দিকে তাকায় ডাক দিলেন, রে ভাতিজা, ছোটবেলা তোর আব্বা মারা গেছে,
আমি তোর চাচা, আবার ঘরের মধ্যে তোরে লালন পালন করে বড় করলাম। ভাতিজারে যথেষ্ট পরিমাণে সোনা দানা ভেড়া বকরির মালিকও হয়ে গেছস। এ ভাতিজা, এখন কোন কথাটা বললে কিছুই বুঝতেছি না। এখনো সময় আছে, এই কথাটা রুজু কর, রুজু ফিরাইয়া দে, এটা উড্ডু কর, মোহাম্মদের ধর্মটা ছাইরা দে বাঁচতে যদি চাস। আর যদি না ছাড়স, আমি কিন্তু আমার বাড়িতে তোরে জায়গা দেব না, আমার বাড়ি থেকে আমি কিন্তু তোরে বাহির করে দেব। আল্লাহু আকবার। এমন সময় ঈমান কি জিনিস দেখেন। এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, হে চাচা, আপনি এই কথা মনে কইরেন না, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিলে আমি মুহাম্মদের ধর্মটাকে ছেড়ে দিব, আমি আমার আল্লাহকে ছেড়ে দিব, ইসলামকে ছেড়ে দিব। না গো চাচা, না না না, আমি আমার জীবনটা দিয়া দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে। এটার নাম ওই বিশ্বাস। আরে ভাই, ঈমান তো আলাদা কোনো জিনিস না, বিশ্বাসের নাম ওই ঈমান। কথা কয় না। বিশ্বাসের নাম ওই কি? এই জীবনে কোনোদিন আল্লাহরে দেখছেন কিন্তু আল্লাহ আছে বিশ্বাস করেননি? জীবনে কোনোদিন জান্নাত দেখছেন কিন্তু আছে বিশ্বাস করেননি? জীবনে কোনোদিন জাহান্নাম দেখছেন কিন্তু আছে বিশ্বাস করেননি? আল্লাহু আকবার। এটার নাম ওই ঈমান, এটার নাম ওই বিশ্বাস। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা, আমি আমার জীবনটা দিয়া দিতে পারি গো, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারি না, এক মুহূর্তের জন্য আমি আমার নবীকে ছাড়তে পারি না। আমার ভাই গো, চাচা তখন রাগাম্বিত হয়ে কয়, তোর সোনা দানা ভেড়া বকরি যা আছে কোনো কিছু পাইবে না, খালি হাতে আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাওয়া লাগবে। এই মুহূর্তে তোকে আমার বাড়ি থেকে বের করে দেব, যা বের হয়ে যা। আমার ভাই বের করে দেওয়ার সময় টান দিয়া শরীরের যে জামাটা, এই জামাটা টান দিয়া খুল্লা রাখিয়া দিছে, জামাটা দিয়ে যা, এই জামা নিয়ে যাইতে তোকে দেওয়া হবে না। শুধু তাই না, আব্দুল উজ্জার পরনের কাপড়টার মধ্যে দুইটা টান মারছে, এটাও টান দিয়া রাইখা দেবে। এমন সময় আব্দুল উজ্জা চাচার চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানির আর ধইরা রাখতে পারে না, চাচার দিকে লক্ষ্য কইরা কান্দে আর ডাক দিয়া কো, ওগো আমার চাচা, আমার আব্বা দুনিয়াতে নাই গো, আমি ইয়াতীম। আব্বা যদি থাকতো এই কাজটা তো আমার আব্বা জীবনে কোনোদিন আমার সঙ্গে করতো না। আপনি আমার চাচা, সারা জীবন ভর আপনাকে আমি আব্বার মতো সম্মান করে গেছি। আমার সোনা দানা বেড়া বকরি সারা জীবনের কামাই সব রাইখা দিয়েছেন, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আমার শরীরের কাপড়টাও রেখে দিয়েছেন, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। কিন্তু চাচা, দয়া করে আমার পরনের কাপড়টা রাইখা আমারে শর্মিন্দা বানায়া দিয়েন না। বললে কি হবে গো, কামারের ঘরে কোরআন পয়রা তো কোনো লাভ নাই। চাচা ভাতিজার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়া রাইখা দিছে। এ মুসলমান, উলঙ্গ বানাইয়া যৌবনে ভরা যুবকটারে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যা যা যা, এইবার তোর মুহাম্মদ নবীর কাছে যা। ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার ভাই আব্দুল উজ্জা বাড়ি থেকে লাইমা রাস্তার কিনারায়, পাহাড়ের কিনারায় আইসা পাহাড়ের গাছের পাতা লতা দিয়া কোনো রকম ইজ্জতটারে রক্ষা করেছে। কোনো রকম পাতা লতা দিয়া ইজ্জতটারে রক্ষা কইরা আস্তে আস্তে যা আর বিনায়া বিনায়া কান্দে।
আস্তে আস্তে চলে আর বিনয় বিনয় কান্দে। আমার ভাই কানতে 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 আম্মা জান এখন দুনিয়ায় বেঁচে আছে। একটা কুঁড়ে ঘরের ভেতরে আম্মা জান থাকে। আম্মা জানের ঘরের দরজায় হাজির, হ্যাঁ মা। সন্তানের ডাকের আওয়াজ শুই না মা পাগলনির মতো ঘর থেকে বের হইছে। তাকায় দেখে লক্ষণ ভালো না, ছেলেটার শরীরেও কোনো কাপড় নাই, পরনেও কোনো কাপড় নাই। এমনি ডাক দিয়া করে, বাবা তোর এই অবস্থা কে করেছে? মানুষ কি মানুষের প্রতি এত নিষ্ঠুর হতে পারে? এই অবস্থা তোর কে করেছে রে? আল্লাহু আকবার। এমন সময় আব্দুল উজ্জা মার চেহারার দিকে তাকায়া কান্দে আর ওগো আমার মা, অন্য কেউ করে নাই, আমার চাচা আমার শরীরের এবং আমার পরনের কাপড় রেখে দিয়েছে, আমার সারা জীবনের কামাইয়ের সোনা দানা ভেড়া বকরি রেখে দিয়েছে। কারণ কি রে বাবা? এমনি ছেলেটা ডাক দেয়া অন্য কোনো কারণ নাই, কারণ একটাই, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খুব দুর্বল আওয়াজ, আওয়াজ উঁচা করেন, কলবে জরব লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা ডাক দিয়া বললেন, হে মা, অন্য কোনো কারণ নাই গো, কারণ একটাই, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, বুঝছি তুমি কালিমা পড়ছো, কালিমা পড়ার কারণে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাও রে বাবা যাও, ইয়তিমের দরদ দুনিয়াতে ইয়তিম ছাড়া অন্য কেউ বুঝবে না। যাও রে বাবা যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তিম, মুহাম্মদ নবীর দরবারে যাও। নবীর দরবারে গেলে নবী হয়তো তোমার দরদটা বুঝতেও পারে, তুমি নবীর দরবারে যাও। এমনি আব্দুল উজ্জা কদম কদম চলতে 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 মসজিদে নববীর কাছে আসছে। আয়েশা মসজিদে নববীতে ধাক্কা লাগায়া বসছে। আমার ভাই গো বৈশা বৈশা বিনয়া বিনয়া কাঁদতেছে, আমার নবী নাই, দাওয়াতের কাজে নবী বাহিরে আছে। বাহির থেকে রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কাজ কমপ্লিট কইরা যখন ফিরে আসছে, আয়েশা তাকায় দেখে যৌবনে ভরা ছেলেটা, গায়ে কাপড় নাই, পরনের মধ্যে কাপড় নাই। আমার ভাই ওই যে মার কাছে গেছিল, মার ব্যবহারের একটি মাত্র কাপড়ের একটা টুকরা দিছিল, এই টুকরাটা দিয়া কোন রকম ইজ্জতটারে ঢাইকা বৈশা রইছে। আমার নবী পাক আয়েশা ছেলেটার এই করুণ দৃশ্য
দৃশ্য দেখা, করুণ অবস্থা দেখা আমার নবী ডাক দিলেন, রে বাবা তুমি কে গো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার নাম কি, পরিচয় কি? এমনি ছেলেটা ডাক দিয়া আমারে চিনবেন না গো নবী, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা, আমি ইয়াতিম, আমার আব্বা নাই, আমার চাচার বাড়িতে আমি লালিত পালিত হয়েছি। আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমার সোনা দানা বেড়া বকরি যা আছে সব আটকাইয়া আমারে উলঙ্গ বানায়া বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আমার মার একটি মাত্র ব্যবহারের কাপড়ের একটা টুকরা দিয়া কোন রকম ইজ্জতটারে ঢাইকা আপনার দরবার পর্যন্ত আসছি নবী গো, আপনি দয়া করে আমারে আনুষ্ঠানিকভাবে কালিমাটা পড়াইয়া দেন। এমনি তো আমি কালিমা পড়ছি ওই আপনার রহমতের হাতের মধ্যে দড়াইয়া আমারে দয়া করে কালিমাটা পড়াইয়া দেন। আমার নবী আব্দুল উজ্জার হাতে দইরা আমার নবী পড়াইয়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হে আব্দুল উজ্জা, আজ থেকে তুমি আর আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আর তুমি মনে করবে না তোমার কোনো জিম্মাদার নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কোনো অভিভাবক নাই। আজ থেকে আমি রসুল নিজে তোমার আব্বা হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এখন কি দুর্বল আব্বা ভাইছে না সবল আব্বা ভাইছে? আমি তোমার আব্বা হয়ে গেলাম আজ থেকে। আব্দুল উজ্জাকে আসহাবে সুফফার মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে। এখন তো আব্দুল্লাহকে আসহাবে সুফফাতে ভর্তি করে দেওয়া হয়েছে। নবীর হাতের গড়া মাদ্রাসা। নবী বললেন, এই মাদ্রাসায় থাকো আর তুমি পড়াশোনা করতে থাকো। হযরতে আব্দুল্লাহ মাদ্রাসায় থাকে, পড়ে, খুব জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে আওয়াজ দিয়ে পড়ে। অন্যান্য সাহাবীরা আমার নবীর কাছে নালিশ পেশ করছে, নালিশ দিয়েছে। কি নালিশ দিয়েছে? হুজুর, আপনার আব্দুল্লাহর কারণে আমরা পড়তে পারি না। আপনার আব্দুল্লাহ খুব জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে পড়ে, আব্দুল্লাহর কারণে আমরা পড়তে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আমার আব্দুল্লাহ রে তোমরা কষ্ট দিও না, আব্দুল্লাহ রে চিল্লাইতে দেও। আমার আব্দুল্লাহ যত জোরে চিল্লায়ে চিল্লায়ে পড়বে, আমার আব্দুল্লাহর মনের কষ্টটা তত বেশি পাতলা হবে। আমার মুহতারাম ভাইরা, এটা অনেক লম্বা একটা ওয়াকিয়া। আমি যেই জিনিসটা আপনাদের জেহেনে দিতে চাই, একটা বিশ্বাস, ঈমান, একটা বিশ্বাস। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান। আমরা মুসলমান যারা আছি, আমরা বিশ্বাস করেছি আমাদের আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীকদার নাই। আমরা বিশ্বাস করেছি পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসরের ময়দান আছে, মিজানের পাল্লা কায়েম হবে। আমরা বিশ্বাস করেছি ফুলসেরাত আছে। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান। যারা আল্লাহর নিদর্শনগুলিকে মিথ্যা বলে ওরা জাহান্নামী হবে, আর যারা আল্লাহর নিদর্শনগুলিকে সত্য মনে কইরা ঈমান আনয়ন করবে, এই মানুষেরা পরকালে আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাবে। আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জাহান্নামী তো হতে চাইই না, আমরা জান্নাতি হতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, প্রতিটা মানুষকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করেন। সবাই মোহাব্বতের সাথে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, মাহফিলটা 2 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন হিসাবে রাত এখন ঘড়ির কাঁটা 11টার উপরে বাইজা গেছে। হ্যাঁ, আমার পরে আবার বয়ানি আছে হযরত মাওলানা আবুল কাসেম হাশিমি সাহেব, উনি আইরুল মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি অত্যন্ত চমৎকার বয়ান করে। উনি বয়ান কইরা, শেষ বয়ান কইরা আপনাদেরকে নিয়ে দোয়া কইরা দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমার মনে হয় আর লম্বা করা ঠিক হবে না। গরমও প্রচণ্ড গরম। এই গরমের ভেতরে আপনারা যে
ধৈর্য ধরে বৈশা রইছেন, এটাই তো অনেক অনেক বড় নিয়ামতের কথা। এই তৌফিকটা যে আল্লাহ দিছে আপনাদেরকে, আপনারা যে ধৈর্য ধরে বৈশা রইছেন, এটা সাধারণ কথা না। এক তো গরম, আবার একটা মাইকের আওয়াজ সহ্য করে নেওয়া, এটা সাধারণ কথা না। আপনারা ধৈর্য সহকারে বসতে পারছেন, আল্লাহ পাক আপনাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে কোনো কষ্ট নাই তো আল্লাহ যে গরম দিছে? না, আল্লাহ এত গরম দিছে এই কারণে কষ্ট আছে মনে? আল্লাহ গরম দিলেও আমরা খুশি, আল্লাহ ঠান্ডা দিলেও আমরা খুশি। আল্লাহ আমরা যেইভাবে রাখে আমরা সেইভাবেই খুশি, ঠিক কিনা? এটা আল্লাহর মর্জি, রেজাবিল কাজা, অর্থাৎ আল্লাহর ফাইসালার উপরে বান্দা রাজি থাকা, এটা ওই ইমানদারের লক্ষণ। এখন আল্লাহ খুশি হইয়া দিছে গরম, আপনি যদি বয়ে বয়ে কইন আল্লাহ এত গরম দিল, আল্লাহ গরম এত দিল, একটা মসজিদে ঠিকভাবে নামাজটাও পড়তাম পারি না, সেজদা দিলে সেজদার জায়গাটা পর্যন্ত বিজ্জা জায়গা, ফাউ দিয়া খারুলে জায়গাটা বিজ্জা জায়গা, আরুর জায়গাটা বিজ্জা জায়গা, মসজিদ গাইমা ফানি উঠে, আরে বাপরে বাপ এমন গরম আল্লাহ দিল, আল্লাহ কি আর কুস্তাফা না, এটা গরম দিয়া বই রইছে, অসন্তুষ্টি আর কি। এরকম যদি মনে মনে খালি একটু ভাবেন, ভাবতে দেরি হবে, ইমানটা যাইতে দেরি হবে।